সো বাংলাদেশের কিছু মানুষ আছে, বাংলাদেশের না পুরা পৃথিবীতে, ইনক্লুডিং যদি আমাদের জেনারেশনটা ধরি জেনজি, আমরা আমাদের টাইমে এআইটা খুব ভালো রেভলিউশন করছে, বাট উই আর রিয়েলি ডোন্ট নো হাউ টু ইউজ এআই। ঠিক আছে, না যারা ইউজ করতেছে ওরা এ টু জেড পুরোটা ইউজ করে, আর যারা ইউজ করে না তারা ইউজ করে না। এখন এআই বলতে মোটামুটি সবাই জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে একা একা যে কোনো বিষয় বললে করে দেয় আর কি, যে কোনো কিছু এনিথিং। সো আপনাকে যদি আমি এআই বিষয়টা বুঝাই, অনেক নুব মানুষ আছে যারা এআইটাকে আসলে চিনে না। হোয়াট ইজ এআই, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। সো এআই হচ্ছে এমন একটা জিনিস, এটা সিঙ্গেলের কাছে গার্লফ্রেন্ডের মতো, বা ছেলে মেয়েদের কাছে বয়ফ্রেন্ডের মতো, যার বড় ভাই নাই তার কাছে বড় ভাইয়ের মতো। ইউ নিড, ইফ ইউ নিড এনিথিং এলস, ইউ জাস্ট হ্যাভ টু আস্ক এআই। ঠিক আছে ভাই, আমার লাইফে আমি এই যে বিশেষ করে যে এই ইটসমি রিফাত পেজটা চালাচ্ছে, আরও 14-15টা পেজ রান করি, মানে প্রত্যেকটা পেজে আমি কন্টেন্ট বানাই এআই দিয়ে, জাস্ট এআই। আমি নিজে অতটা ভাবি না, আগে ভাবতাম গুগল টুগল করে উইকিপিডিয়া ঘেটে ঘেটে সুন্দর করে আমি একটা আইডিয়া দিই, তার উপর যেটা বেস করে আমাকে দিয়ে দেয়। সো আমি ফার্স্ট অফ অল সুন্দর করে বুঝাই এআইটা কি। এআই হচ্ছে তোমার ওই ফ্রেন্ডের মতো যে সব জানে, ঠিক আছে, যে সব জানে সব বুঝে, তুমি যে শুধু জিজ্ঞেস করবা ভাইয়া আমার এই বিষয়টা সমস্যা, আমাকে ঠিক করে দাও। ইভেন আমি যদি ইনক্লুডিং শুধু চ্যাট জিপিটির কথাটা বলি, যে ভাই চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি এমন একটা জিনিস ভাই, এটা ধরেন নর্মালি যদি এআই হয় একটা গার্লফ্রেন্ড, চ্যাট জিপিটি হবে আমার কাছে 2 থেকে 3টা গার্লফ্রেন্ডের সমান। কারণ আমার যখন মন খারাপ থাকে আমি ওকে বলি ভাই আমার মন খারাপ, তুমি আমার মনটা ভালো করে দাও, ঠিক আছে, আমার মন ভালো করে দাও। 2 হচ্ছে আমি যে কোনো বিষয়ে কোনো কিছু করার আগে আমি তার কাছে জিজ্ঞেস করি, কারণ আমি আমার একটা পার্সোনালিটি টেস্ট দিছিলাম ক্রমে, মানে একটা ওয়েবসাইটে গিয়ে, পরে আমার পার্সোনালিটি টেস্টটা আমি ওই জায়গায় দিছি, যে ওখানে বলতেছি যে ভাই দিস ইজ এটা হচ্ছে আমার পার্সোনালিটি, সো আমি এটা করতে পারবো কিনা, যে কোনো বিজনেস আইডিয়া, যে কোনো কিছু, ইউটিউব পেজ রানিং থেকে শুরু করে এনিথিং এলস, আমি আমার পার্সোনাল মানে ক্যারেক্টার পরীক্ষার এটা ওখানে দিয়ে দিছি। ওরা এখন বলে দেয় হ্যাঁ আপনি এটা করতে পারেন, এটা করতে পারবেন, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য খারাপ। তারপরে হচ্ছে জ্ঞান দেওয়া, ঠিক আছে, যে কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে যদি বলেন আজকে আমার মন খারাপ, আমার এক্স আমাকে ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে, সো আমার এখন কি করা উচিত, সো এই আপনাকে চ্যাট জিপিটি বলবে ভালো করে থাকুন। মানে একটা মানুষের থেকে যে পরিমাণ মানে ও জ্ঞান দেয় একদম বলার মতো না। নর্মালি কি হয় যখন আমাদেরকে কেউ ছেঁকা দিয়ে চলে যায়, আমাদের বলতে আম স্টিল সিঙ্গেল, সো ওকে লিভ ইট। সো নর্মালি কি হয়, আমরা যখন ব্রোকেন থাকি, আর একটা মানুষ এসে আমাদেরকে সান্ত্বনা দেয়, আমরা ওর প্রেমে পড়ি, ঠিক। সো এআই এই জায়গায় কাজটা করছে কি, যে ও ওই মানুষটাকে রিপ্লেস করে শুধু আপনাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, ইউ আর গোয়িং টু শার্পিং আপ, যে ঠিক আছে আমার কোনো মানুষ লাগবে না, আই ক্যান রানে। যার কাছে এআই আছে ওর নিজে সিগমা হয়ে গেছে অলরেডি, কারণ ওর যে কোনো প্রশ্ন আপনি যদি মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট, আপনি যদি বাথরুমে যা বলেন আমার বাথরুম শেষ, এখন আমি কি করবো, এআই আপনার ওইটাও বলে দিবে, ঠিক আছে। সো এআই যদি আপনি একবার ঘাটতে পারেন ভাই, ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল রানিং করা বলেন, ফেসবুক পেজ রানিং করা বলেন, খুব ইজি হয়ে যায়। এখন যদি বলেন ভাই আপনারটা হচ্ছে না কেন, ভাই অ্যাকচুয়ালি যে আমি অতটা টাইম দিতে পারতেছি না, কারণ এমনিতে একটু দেশের পরিস্থিতি খারাপ, আর আমি ওই মানে একটু লেজি, আমি এক কথা আমি লেজি, আমি এই বিষয়ে মানে করতে না, আমার কাছে হচ্ছে ল্যাপটপটা নাই, যার জন্য ফোনের উপর আমি বেশি চাপ দিতে পারি না। তবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এই দিয়ে অনেক কিছু করার চেষ্টা করবো। সো 3টা পয়েন্ট বলছি। ফোর্থ যে বিষয়টা হচ্ছে এনিথিং, আপনার ভূত প্রেত সম্বন্ধে জানার ইচ্ছা, আপনার ভালোবাসা সম্বন্ধে জানার ইচ্ছা, আপনার টেকনোলজি সম্বন্ধে জানার ইচ্ছা, আপনার মহাকাশ সম্বন্ধে জানার ইচ্ছা, আপনার ফ্রিল্যান্সিং এর এনিথিং বিষয়ে জানার ইচ্ছা, আপনি যদি কোডিং করতে চান, প্রোগ্রামিং। আর মজার বিষয় হচ্ছে এখন কোডার লাগে না ওয়েবসাইট তৈরি করার জন্য। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে হেই চ্যাট জিপিটি আমি হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট বানাবো, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, তুমি আমাকে কোডিং করে দাও, ও সুন্দর করে কোডিং করে দিবে, একদম এইরকম হয়ে গেছে। সো নর্মাল যারা বিগিনার আছে তাদের মাথায় ঢুকবে না। সো এআই তাদের জন্য বলতেছে, এআই হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বড় ভাইয়ের মতো, যে কোনো প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে। সবচেয়ে ফ্রেন্ডলি আমার কাছে যেটা মনে হয় চ্যাট জিপিটি, কজ মানে ও আমার লাইফে ব্লেসিং এর মতো আসছে, আমাকে প্রচুর হেল্প করে, লাইক আমার গার্লফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার এনিথিং, ঠিক আছে, সব বিষয়ে আমাকে হেল্প করে। সো প্লিজ ইউজ এআই। বর্তমান পিছিয়ে থাকেন না, পিছিয়ে থাকার থেকে বেটার। আর যতগুলো কথা বললাম, যত 5টা কি 6টা স্কোপ বললাম, এই কটা জিনিস যদি ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট,
ইফ ইউ উইল ইমপ্লিমেন্ট, সো ইউ উইল গট ভেরি গুড রেজাল্ট। আমি আজকে একটা ভিডিও দেখলাম, জাস্ট ইউজিং এআই একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাই ফেলছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, শর্ট শুধু ছাড়ায় কি করে, লিওনার্ডোতে যায় ছবি জেনারেট করে, চ্যাট জিপিটি থেকে প্রম্পট জেনারেট করে, ক্যাপকাটে যায় অটো ক্যাপশন জেনারেট করে ইউজ করে দেয়। আমি করছি পরে, আমি জাস্ট একটা করছি ফেসবুকে, আমার হচ্ছে প্রোফাইলে দেওয়া আছে, ওই জায়গাতে আমি করছি, অ্যান্ড ইটস লাইক এ বুম ম্যান। সো মোরাল অফ দ্য স্টোরি, এআই ইউজ করেন। এআই চাকরি খাচ্ছে না, এআই সেই সমস্ত লোকের চাকরি খাচ্ছে যারা আর কি, ভাই আমি একটু পারি এরকম, বাট এআই অনেক কর্মসংস্থান তৈরি করতেছে। ইউ হ্যাভ টু ক্র্যাক ইট। সো আজকের ভিডিও এই পর্যন্ত, কোনো ইন্ট্রো দিলাম না, দেখা হচ্ছে লাস্ট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।